এই ব্র্যান্ড পিৎজার জন্য ফিউনারেল অর্গানাইজ করে এবং তারা পেল $46.3 মিলিয়ন ফ্রি মার্কেটিং ভ্যালু। চলুন দেখে আসি কিভাবে। তাইওয়ানের পাইনঅ্যাপল পিৎজা, যাকে তারা হাওয়াইয়ান পিৎজা বলে, সেটা ছিল ডমিনোজের নাম্বার 1 বেস্ট সেলার। কিন্তু হঠাৎ সমস্যা দেখা দিল। ইতালিয়ানরা একে পিৎজার অপমান বলতে শুরু করলো। এতে করে এক গ্লোবাল বিতর্ক তৈরি হলো। আর হঠাৎ করেই পাইনঅ্যাপল পিৎজা খাওয়া একটা শেমফুল জিনিস হয়ে গেল তাইওয়ানে। সেই সাথে বিক্রিও দ্রুত কমে যেতে লাগলো। এই সংকট মোকাবেলা করতে ডমিনোজ এক অপ্রত্যাশিত কাজ করলো। তারা আয়োজন করলো একটি পূর্ণাঙ্গ ফিউনারেল। তাইওয়ানের ঐতিহ্য অনুযায়ী 40 জন হাওয়াইয়ান পিৎজা প্রেমী অংশ নিলেন। সবাই বললেন, আমরা এই পিৎজা খুব ভালোবাসতাম, কিন্তু সমাজের চাপে এখন আর খেতে পারি না। ফিউনারেলের দিন মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ালো শেষবারের মতো সেই পিৎজাকে বিদায় দিতে। কিন্তু এখানে এলো টুইস্ট। কিছুদিন পরই ডমিনোজ খেললো একটি অসাধারণ কালচারাল মার্কেটিং মাস্টার স্ট্রোক। তারা পিৎজাকে ফিরিয়ে আনলো একটি অসাধারণ পরিবর্তনের সঙ্গে। বিদেশি ক্যান পাইনঅ্যাপলের বদলে তারা ব্যবহার করলো তাইওয়ানের নিজের তাজা পাইনঅ্যাপল। এই এক পরিবর্তনেই তারা পিৎজার অপমানকে বদলে দিল জাতীয় গর্বে। কারণ পাইনঅ্যাপল তাইওয়ানের জাতীয় ফল, যার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব অনেক। এই কৌশল দিয়েই তারা তাইওয়ানের মানুষের হৃদয় জয় করলো। আর ফলাফল, মাত্র 3 মাসে বিক্রি হলো 3,20,000-এরও বেশি পিৎজা। এবং সেই সাথে তারা পেল $46.3 মিলিয়ন ফ্রি মার্কেটিং ভ্যালু। এটাই হলো উদাহরণ কিভাবে আপনি নিজের সবচেয়ে বড় দুর্বলতাকে পরিণত করতে পারেন সবচেয়ে বড় শক্তিতে। আর এমনই সব জিনিয়াস মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে এক্ষুনি ফলো এবং সাবস্ক্রাইব করুন